ওয়েলকাম ডিয়ার ভিউয়ার, আমি মিলন স্যার আর তোমরা দেখছো অনলাইন এডু স্টাডি পয়েন্ট। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাসটা। আজ আমরা শিখব কি করে ভার্ব ফর্মগুলো কনভার্ট করতে হয় বা চেঞ্জ করতে হয়। ভার্ব 1 থেকে ভার্ব 2 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, এগুলো কিভাবে করতে হয় সেটা দেখাবো। প্রথম দিন আমি V1 V2 V3 এই সম্বন্ধে একটা ধারণা দিয়েছি। আজকে কিভাবে করতে হয়, রেগুলার ভার্বটাকে কিভাবে তোমরা বিভিন্ন ফর্মে চেঞ্জ করবে সেটা দেখাবো। যদি ভিডিওটি প্রথমবার দেখছো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এবং যদি পুরোনো ভিউয়ার হয়ে থাকো তো বন্ধুদের মধ্যে লাইক এবং শেয়ার করে দিও। শুরু করছি, স্কিপ করে দেখবে না, শেষ পর্যন্ত দেখো। শেষ পর্যন্ত যদি দেখো তাহলে রেগুলার ভার্বকে কিভাবে সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম বা পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয় সেই ধারণাটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো সবাই রেডি আছো? চলো তাহলে প্রথমে আমি লিখেছি, দেখো প্রেজেন্ট। এই প্রেজেন্ট ফর্মটাকে বলে ভার্বের V1 বা ফার্স্ট ফর্ম, এটাকে বলে বেস রূপ বা মূল রূপ। ভার্বের এটা হচ্ছে মূল রূপ বা আসল রূপ, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট ফর্ম, এটাকে বলে V2 বা সেকেন্ড ফর্ম। এটা ফার্স্ট পার্টিসিপল, এটাকে বলে ভার্বের থার্ড ফর্ম। এগুলো যখন আমরা ভয়েস চেঞ্জ করি বা গ্রামারের বিভিন্ন চেঞ্জ করি তখন বা ট্রান্সলেট করি তখন এই ফর্মগুলো আমার কিন্তু কাজে লাগে আর কি। আচ্ছা, এবারে দেখো V4 V5 V6 এগুলোর নাম্বার নিয়ে বিভিন্ন ব্যাকরণে আগে পরে থাকে গ্রামার বইয়ে, তো সেটা নিয়ে চাপ নেই। তোমরা কিভাবে কি করে একটা ফর্ম আমরা মূল ভার্বটার সাথে এস বা ইএস যোগ করে পাবো। কি যোগ করে পাবো? এস বা ইএস যোগ করে। আরেকটা আমরা পাবো কি রূপ? আইএনজি যোগ করে পাবো। আরেকটা যোগ করবো ফিউচার। ফিউচারটা তোমরা জানো শ্যাল বা উইল আগে বসিয়ে দিলেই হয়ে যায় আর কি, ঠিক আছে। তাহলে চলো আমি কয়েকটা ভার্ব নিয়ে নিয়েছি, সেগুলোকে দেখো, ঠিক আছে। যদি তোমরা জানো তাহলে তোমাদের রিভাইজ হয়ে যাবে, আর যদি প্রথমবার দেখছো তো ভিডিওটা স্টপ করে পেন নিয়ে লিখতে শুরু করে দেবে। আর বারবার আমি বলছি যে সমস্ত ভার্ব আমি যদি ভিডিওতে দিই অনেক বড় হয়ে যাবে ক্লাসটা। তোমরা কি করবে, যে কোনো একটা গ্রামার বই কালেক্ট করবে বা বাজার থেকে কিনবে এবং সেখান থেকে ভার্ব ফর্মগুলো খুঁজে নিয়ে পড়ে নেবে আর কি। বেশিরভাগটাই তোমার রেগুলার ভার্ব থাকে, 90% তারও বেশি। আর সেক্ষেত্রে নিয়মটা কিন্তু একই, আর কয়েক পার্সেন্ট বলতে পারো আর কি, 10%-এরও কম যেগুলো থাকে তোমার ইরেগুলার বা ভার্ব, যেগুলো তোমার স্ট্রং ভার্ব থাকে চেঞ্জটা একটু আলাদা নিয়ম আছে। তাহলে এটা যদি দেখে নিয়ে তোমার 90% তোমার হয়ে যাবে আর কি ভার্ব ফর্ম আর কি। তাহলে দেখো প্রথমে কি নিয়েছি আমি? অ্যাড। তাহলে এখানে কি যোগ করব আমরা? ইডি যোগ করব। কি যোগ করব? ইডি। তাহলে অ্যাড প্রথমে লিখলাম, এর সাথে ইডি দিয়ে দেবো। তাহলে কি হলো? অ্যাড থেকে অ্যাডেড। এটা কি হলো? ফার্স্ট ফর্ম বা সেকেন্ড ফর্ম বা V2 আর কি। থার্ডটা কি? সেম আছে, দেখো অ্যাড থেকে অ্যাডেড। তাহলে দেখো এর নিয়মটা দেখো, যখন আমি পাস্ট ফর্ম থেকে প্রেজেন্ট থেকে পাস্ট করলাম ইডি যোগ হলো, এইটা থেকে যখন আমি থার্ড ফর্ম করছি তখন আমার কি যোগ হচ্ছে? ইডি। তাহলে দেখো এর যে নিয়মটা সেই নিয়মটা প্রায় সেম আছে। তাহলে সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম যদি একই রুলে হয় তাহলে সেগুলোকে আমরা কি করি? রেগুলার ভার্ব বলি। আসলে এর নিয়মটা কি? রেগুলার আছে। এরপরে এইটা যেটা আছে তোমার অ্যাড, তাহলে এ ডবল ডি এখানে এস যোগ করবে, এখানে অ্যাডিং হয়ে যাবে, এ ডবল ডি আইএনজি যোগ হবে। আর এখানে তোমার শ্যাল বা উইল লিখবে আগে, যেটা দরকার হবে তোমার সাবজেক্ট অনুযায়ী, আর তারপরে তুমি অ্যাড লিখবে, ঠিক আছে। তাহলে তোমার এই যে ফিউচার ফর্মটা তুমি পেয়ে যাবে আর কি। তাহলে চলো এবারে কি আছে দেখো, আস্ক। তাহলে প্রথমে আমি লিখছি আস্ক, এরপরে কি দেবো? ইডি, আস্কড। এখানে কি দেবো? এএসকে ইডি, আস্কড। এখানে এএসকে এর সাথে দেবো এস, এর সাথে কি দেবো? এএসকে আইএনজি, আস্কিং। এর সাথে সেল উইথ দেওয়া হয়েছে, সেম ফ্লো হচ্ছে। তাহলে এগুলো সেম, নিয়মগুলো সেম আর কি। শুধু কোনোটার ক্ষেত্রে এস যোগ হয়, কোনোটার ক্ষেত্রে ইএস যোগ হয়, শুধু পার্থক্য এইটাই আর কি। বাকি এটাতে আইএনজি যোগ একদম মূল যে ফার্স্ট ফর্ম যেটা আমি পাবো প্রথম, এটার সাথে কি যোগ করবো? আইএনজি যোগ করবো, আর এই সেল উইথ বসে যাবে। এই নিয়মগুলো প্রায় একই আছে। তাহলে তোমাকে যেগুলো মাথায় রাখতে হবে এইখানে, আর এখানে নিয়মগুলো তো কি বলছে, যেগুলো আমি রেগুলার ভার্ব পাচ্ছি বেশিরভাগ ইডি যোগ করে হয়ে যাচ্ছে আর কি। তাহলে বয়েল, BOIL ED, বয়েল। এখানেও সেম। দেখছো কত সহজ? চেয়ার, দেখো এই চেয়ার মানে চেয়ার নয়, চেয়ার মানে উৎসাহিত করা আর কি। আরেকটা চেয়ার মানে আমরা বসি, তাই না, আরামকে দ্বারা। তাহলে ইডি সেম। এখানে কি করে? ক্লিন, ক্লিনটা থেকে কি হবে? ইডি ক্লিনড। এখানেও সেম।
এখানে ক্লাইম্ব CLIMB ক্লাইম্ব CLIBD ক্লাইম্ব সেম যাচ্ছে এন্ড END X আছে ED এন্ডেড END ED এন্ডেড এখানে S বসিয়ে দেবো এখানে যদি আমি S দিয়ে দিই এন্ডস হয়ে যাবে কিল KILL শেষে কি ED এখানেও কি হবে কি দেব ED দেব তোমরাও শিখে গেলে জাম্প JUMP জাম্প তা কি যোগ করব ED JUMPD এখানে কি দেব JUMPS জাম্পস এটা জাম্পিং JUMPING জাম্পিং হয়ে গেল আর এখানে সেল যোগ করে দিলে হয়ে যাচ্ছে তো সো গাইস দেখো এগুলো কত সহজ আছে যদি তোমরা একটু অভ্যাস করো সহজে এগুলো কিন্তু ক্লিয়ার করে নিতে পারবে যদি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তো চ্যানেলটি লাইক এবং শেয়ার করে দিও আর প্রথমবার দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার একটা নতুন ক্লাসে দেখা হবে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ